বাংলাদেশ ইস্যু কি এখন ভারতের রাজনীতির বড় অঙ্গ হয়ে উঠেছে? ভোটের আগে এটাই কি অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে রাজনৈতিক দলগুলির? ভোট এলেই বাংলাদেশি ইস্যু কেন সামনে আসে? ভারতীয় আধিপত্যের দিন শেষ, এবার গর্জে উঠেছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এতদিন আমরা দেখে এসেছি বাংলাদেশের রাজনীতিতে ভারতের ইস্যু ব্যবহার করতে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে এই দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ভারত। বিগত স্বৈরাচার সরকারকে বিনা ভোটে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে বাংলাদেশ। নতুন বাংলাদেশ এখন আর ভারতের কথায় উঠবোস করে না, বরং উল্টো উঠবোস করায়। ভারতের রাজনীতিতে এখন বাংলাদেশের নাম ব্যবহার হচ্ছে। ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলোতে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আগে কেবল বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্ট ছিল, এবার ভারতের রাজনীতিতেও বাংলাদেশ বড় ফ্যাক্টরে পরিণত হয়েছে। কিভাবে নতুন বাংলাদেশ ভারতের রাজনীতি নিয়ন্ত্রণ করছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ ইস্যু কি এখন ভারতের রাজনীতির বড় অঙ্গ হয়ে উঠেছে? ভোটের আগে এটাই কি অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে রাজনৈতিক দলগুলির? ভোট এলেই বাংলাদেশি ইস্যু কেন সামনে আসে? বাংলাদেশ এখন শুধু প্রতিবেশী দেশ নয়, ভারতের রাজনীতিতেও এক বড় ইস্যু। বিশেষ করে যেসব রাজ্য বাংলাদেশের সীমান্ত ঘেঁষে, সেখানে ভোটের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দটা হয়ে ওঠে ভোট ব্যাংকের অন্যতম হাতিয়ার। বিহারে আসন্ন নির্বাচন, পশ্চিমবঙ্গে 2026 সালের ভোট, আর তার আগেই নতুন ভোটার তালিকা সংশোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কে ভারতীয় কে নয়, এখন সেটা প্রমাণ করা একটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশি ইস্যু এখন ভারতের রাজনীতিতে কিভাবে ব্যবহৃত হচ্ছে, আর এর আসল টার্গেট কে। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন নতুন নয়, কিন্তু এর আসল সংখ্যা আজও স্পষ্ট নয়। কখনো বলা হয় 50 লক্ষ, কখনো 1 কোটিরও কাছাকাছি, কিন্তু এই সংখ্যা কোথা থেকে আসে সেই উৎস সুনির্দিষ্ট নয়। এই বিভ্রান্তি কাজে লাগায় রাজনৈতিক দলগুলো। বিজেপি বলে বাংলাদেশি মানেই নিরাপত্তা হুমকি, বিরোধীরা বলে বাংলাদেশি ইস্যু আসলে মুসলিম বিরোধী প্রচার। বাংলাদেশ সরকার বারবার জানিয়েছে, আমাদের নাগরিককে ফিরিয়ে নিতে আমরা প্রস্তুত যদি ভারত প্রমাণ দেয় তারা বাংলাদেশের। কিন্তু বহুবার অভিযোগ উঠেছে প্রমাণ ছাড়াই বহু মানুষকে বাংলাদেশি বলা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তোলে, এই প্রক্রিয়া মানবাধিকার লঙ্ঘন নয় তো? ভোট যত এগোয় বাংলাদেশি শব্দটা ততই শোনা যায়। এই শব্দটা দিয়ে একসঙ্গে টার্গেট করা যায় ধর্মীয় পরিচয়, ভাষাগত পরিচয়, আঞ্চলিক বিভাজন এবং অভিবাসী নিরাপত্তার আশঙ্কা। একেই বলে পলিটিক্যাল মোচড়ের সহজ অস্ত্র। আর এই অস্ত্র কার কাজে লাগে সেটা বুঝে যায় রাজনৈতিক পণ্ডিতরা। বাংলাদেশি ইস্যু কতটা বাস্তব আর কতটা ভোট কেন্দ্রিক তা বোঝা কঠিন নয়, শুধু চোখ খোলা রাখতে হয়। ভোটার তালিকা হোক, নাগরিকত্ব হোক বা ভাষা, বাংলাদেশি পরিচয়কে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি আজ ভারতের নির্বাচনের নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা কি দেশের নিরাপত্তার জন্য জরুরি নাকি বিভেদের কৌশল? এই প্রশ্নই আজকের সময়ের চ্যালেঞ্জ। আপনি কি ভাবছেন, বাংলাদেশি ইস্যু কি সত্যি বড় ঝুঁকি, নাকি এটাই ভারতের রাজনীতির সবচেয়ে সস্তা কিন্তু কার্যকর অস্ত্র? পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম ও বিহার সহ বেশ কিছু ভারতীয় রাজ্যের মানুষ বাংলায় কথা বলে। তবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বাংলায় কথা বলার জন্য ওইসব অঞ্চলের মানুষকে ভারত নিজেদের নাগরিক বলে মেনে নিচ্ছে না। তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে বাংলাদেশে পুশিং করছে ভারত। অবস্থা এমন হয়ে গিয়েছে যেন বাংলা ভাষায় কথা বললেই আপনি বাংলাদেশি হয়ে যাবেন। ভারত সরকার যদি বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি মনে করে, তাহলে তাদের উচিত পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামকে বাংলাদেশের কাছে দিয়ে দেয়া। যদি এইসব রাজ্যে বসবাসকারীরা বাংলাদেশি হয়, তাহলে এই রাজ্যগুলো বাংলাদেশের হওয়া উচিত। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।